I did try my best. বাংলাদেশের হয়ে আর খেলবেন না তামিম ইকবাল খান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তামিম ইকবালকে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের চাওয়াকে আমলে নিয়ে নির্বাচক কমিটিও চেয়েছিল তামিমকে ফেরাতে। বিসিবির পক্ষ থেকে সেই উদ্যোগও নেওয়া হয়েছিল। সিলেটে গত পরশু নির্বাচক কমিটির সঙ্গে 2 দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিককে জানিয়েছিলেন জাতীয় দলে ফেরার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সিদ্ধান্তই জানিয়ে দিলেন এই দেশসেরা ওপেনার। তামিম ইকবাল খান আর কখনো বাংলাদেশের হয়ে খেলবেন না, এ ব্যাপারে তিনি ফেসবুকে যে পোস্টটা করেছেন সেটা এরকম: আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে এসেছি অনেকদিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি বলেই অনেক আগেই নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি, কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে নেই যে 1 বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখন উপযুক্ত মনে করার জন্য আমি কৃতজ্ঞতা আদায় করছি। তবে আমি নিজের মনের কথা শুনছি। 2023 বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা ছিল বড় ধরনের ধাক্কা। যদিও ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি, তারপরেও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা আমি ভেবেছি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে আমাকে কখনো সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। যত রেকর্ড নিয়ে বিদায় জানালেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান তিনি। তামিম ইকবালের বিদায়ে তাই শেষ হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটের ঝলমলে এক অধ্যায়। এদিকে তামিম রেকর্ড বইয়ে ছাপ রেখেছেন ভালোভাবেই। অনেকগুলো রেকর্ড নিয়েই বিদায় জানালেন এই ওপেনার। তামিমের বিশ্ব রেকর্ড: ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 87টি ওয়ানডে খেলে 2853 রান তামিমের। এই রেকর্ডে পরে আরও 2টি নাম যোগ হয়েছিল বাংলাদেশের: 1 সাকিব আল হাসান, 2 মুশফিকুর রহিম। টেস্টের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ উদ্বোধনী জুটি। 2015 সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে নিয়ে 312 রানের জুটি করেন তামিম ইকবাল খান। তামিমের আরও যত রেকর্ড: ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান 8357। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি 25টি। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি 14টি। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল খান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 50 ছাড়ানো ইনিংস খেলেছেন 119টি। টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা 2015 সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে। এদিকে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কাও মেরেছেন 41টি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক বা শূন্যও মেরেছেন 36 বার। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চারও মেরেছিলেন তিনি 1760টি। তামিম ইকবাল খানের এরকম বিদায় নেওয়াটা আপনার কাছে কেমন লেগেছে? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানতে চাই।